আপনারা অনেকেই না বুঝে ঢাকা শহরের অনেক অপরিকল্পিত জায়গায় বসতি স্থাপন করেছেন, যার কারণে এই যে ভূমিকম্পের ঝুঁকিটা কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে আপনাদের উপরে। আমি বলবো আপনাদেরকে এই অপরিকল্পিত জায়গা ছেড়ে এখন একটু পরিকল্পিত এলাকায় বসবাস করা শুরু করেন, না হলে ইন ফিউচারে আসলে অনেক ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হতে পারে। দেখেন, রাজুকের প্ল্যান মেনটেন করে যেখানে বিল্ডিং করা হয়, প্রশস্ত রাস্তা যেখানে থাকে, সেরকম জায়গায় কিন্তু আমাদের বসবাস করা উচিত। তো ভূমিকম্পের যে ঝুঁকিটা আছে ঢাকা শহরের উপরে, তাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এটার জন্য বলবো এখনো সময় আছে, আপনারা ঢাকা শহরের একদম পাশ ঘেঁষে সুন্দর এরিয়াতে, রাস্তাঘাট প্রশস্ত, যেখানে স্কুল কলেজ, বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য সুন্দর নাগরিক সুযোগ সুবিধা, বাজারঘাট, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন এরিয়া যেখানে ডেভেলপড হচ্ছে অনেক, তো সেখানে আপনারা যদি বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা অনেক কমে যায় এবং নাগরিক ভাবে আপনি সুযোগ সুবিধা অনেক বেশি পান। তো সেরকমই একটা জায়গায় আজকে আমি চলে আসি, খুব কম টাকায় আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। দেখেন, ঢাকা শহরের ভেতরে যেখানে অনেক বেশি লোকালয়, যেখানে অনেক বেশি মানুষজন বসবাস করে এবং বড় বড় অট্টালিকা বিল্ডিং, সেখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে অনেক টাকা লাগে। বাট এটার আশেপাশে যদি আপনি একটু রিল্যাক্সের সাথেও বসবাস করেন, পাশাপাশি খরচটাও কিন্তু অনেক কমে যায়। তো আমি যে হাউজিংটাতে আছি, এই হাউজিং এর যে এভিনিউ রাস্তা, এই রাস্তাটা হচ্ছে 40 ফিট একটা প্রশস্ত রাস্তা এবং এটার সাথে শাখা রাস্তাগুলো রয়েছে 30 ফিট এবং 25 ফিটের। আর এই লোকেশনটা কোথায়? এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 থেকে 12 মিনিটের দূরত্ব এবং 3 রাস্তা বেড়িবাঁধ পার হলেই আপনি সরাসরি বসিলা ব্রিজটা পার হয়ে ঘাটারচর এবং ঘাটারচর পার হলে ঝাওলাবাড়ি যে মোড়টা আছে, এটা থেকে হাতের ডানে যদি প্রবেশ করেন সেক্ষেত্রে আপনি মধু সিটি পাবেন এবং মধু সিটির যে 2 নম্বর প্রজেক্ট আকিস ফাউন্ডেশনের যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এইটারই ঠিক উল্টা পাশে এই হাউজিংটা। তো দেখেন, ঝাওলাবাড়ি মোড় থেকে কিন্তু হাতের বামে সরাসরি চলে গেল আটি বাজার এবং পাশেই আটি বাজার। আটি বাজারের খুব কাছে এই লোকেশন। এখানে আপনারা 7.5 কাঠা একটা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এখানে যৌথ উদ্যোগে একটা বিল্ডিং করা হবে। এখানে টোটাল 36টা অ্যাপার্টমেন্ট, 36 জন অ্যাপার্টমেন্টের মালিক হবেন। এখানে জমির শেয়ার মূল্যটা অনেক কম, তো বিশ্বস্ত ব্যক্তিবর্গের মাধ্যমে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু, জমির মূল্যটা আপনি আগে পরিশোধ করে দেবেন। ডিটেল প্রক্রিয়াটা আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, সবার জন্যই কিন্তু সুযোগ রয়েছে এখানে বসবাস করার। অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন আর পুরোটা সময় জুড়ে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। তো দর্শক, চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে যুক্ত আছেন এই রাওয়া প্রপার্টিজের যিনি চেয়ারম্যান, আলহাজ মোহাম্মদ হাফেজ আব্দুর রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, পাশাপাশি আমাদের সঙ্গে আরো একজন ব্যক্তি, মুফতি এনামুল হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন। ভালো আছেন? আচ্ছা দর্শক, আমরা তাদের সাথে কথা বলবো, বিস্তারিত জানবো। আমি শুরুতেই যেটা বলছিলাম যে অপরিকল্পিত শহর যদি আমি বলি, ঢাকা শহরের বিভিন্ন জায়গা আছে যে অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণ হয়েছে। এই যে আমরা কয়েকদিন আগে ভূমিকম্পের কথা বলছি, যে ভূমিকম্প হয়েছে ঢাকা শহরের আশপাশ এবং ঢাকা শহরের ভেতরে অনেক জায়গায় অপরিকল্পিতভাবে নগরায়ণ হওয়ার কারণে কিন্তু একটা ঝুঁকির মুখে আছে। এই যে এখন যে বর্তমানে আপনারা যে জায়গাটাতে, আমরা যে জায়গাটাতে এই মুহূর্তে অবস্থান করতেছি, এটা যেহেতু একটা পরিকল্পিত জায়গা, পরিকল্পিতভাবে যখন একটা নগরায়ণ হয় এবং ভূমিকম্প নিয়ন্ত্রণের সহনীয় মাত্রা যে সেগুলো রাজুকের নিয়ম মেনটেন করে যদি কোনো বিল্ডিং করা হয়, সেক্ষেত্রে ঝুঁকিটা কমে যায় কিছুটা হলেও। আপনারা তো সেই ব্যাপারগুলো খেয়াল রেখেই কাজ করবেন। অবশ্যই। আচ্ছা, ওকে ভাইজান, আপনাদের এই জায়গাটার নাম যদি বলতেন, এখানে কিভাবে আসবে? ঢাকা শহর থেকে, মোহাম্মদপুর থেকে কতক্ষণ এখানে সময় লাগে আসতে? 10 মিনিট লাগে আমাদের এখানে আসতে। 10 মিনিট লাগে। আচ্ছা, তার মানে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড 3 রাস্তা বেড়িবাঁধ যদি আমরা বলি, সেখান থেকে যদি আমরা সরাসরি রওনা হই, সেক্ষেত্রে বসিলা ব্রিজ, বসিলা ব্রিজের পরে জাওলাবাড়ি থেকে একটু সামনে আগে আকিস ফাউন্ডেশন উল্টা পাশে আমাদের প্রজেক্ট। আচ্ছা, 40 ফিট রাস্তা থেকে 1 প্লট পরে, কর্নার প্লটে 1 প্লট পরে। ওকে, 40 ফিট রাস্তা, মানে মেইন এভিনিউ যে রাস্তাটা, এটা হচ্ছে 40 ফিট। আর আপনাদের এই রাস্তাটা, আপনার প্রজেক্টের রাস্তাটা 25 ফিট, মানে এটা হচ্ছে আপনাদের মূলত প্রজেক্ট, তাই তো? 7.5 কাঠা জায়গা, 7.5 কাঠা জায়গা, 7.5 কাঠা জায়গার উপরেই মূলত আপনারা একটা বিল্ডিং করবেন, G+9। ওকে, আচ্ছা, আশেপাশের ইনস্টিটিউশন গুলোর কথা আমি একটু বলে নিই। যেমন আপনি বললেন যে আকিস ফাউন্ডেশন, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, আমরা একটু জুম করে যদি দেখাই দর্শক আপনাদেরকে, দেখেন এটা হচ্ছে আকিস ফাউন্ডেশনের বিল্ডিং, তাই তো? এখানে মাদ্রাসা, মসজিদ, হাসপাতালও রয়েছে। সামনে আছে স্কুল, কলেজ, ভার্সিটি। হ্যাঁ, এই পাশে আমি একটু দেখাই, দেখেন এইটা হচ্ছে ভাওয়াল স্কুলের, তাই তো, বিল্ডিং। আচ্ছা, এবং এটার আশেপাশেই যেমন হচ্ছে আমরা যদি বলি ঘাটারচরের একটু আগেই
আরশিনগরের কাছে হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জি, রয়েছে, জি, জি। এবং ঘাটার চরের ঠিক পরপর সাউথ ব্রিজ একটা ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ আছে, মিডিয়াম। পাশেই আটিবাজার রয়েছে যেখানে সবগুলো ব্যাংকের ব্রাঞ্চগুলো আছে। আটিবাজার মানে হচ্ছে এখানে সবজি কাঁচা তরকারি থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো এইটার আপনাদের প্রজেক্টের পাশ দিয়ে তো আবার ওয়েস্টার্ন বাইপাস যেটা বলে, জি একদম হেমায়েতপুর থেকে সরাসরি মাওয়ার পর্যন্ত 300 ফিটের প্রশস্ত জি জি রাস্তা, সেটাও যাচ্ছে। সেটাও যাচ্ছে। ওকে, এটার কি কাজ শুরু হয়েছে? কাজ শুরু হয় নাকি মানে সরকার মানে গভর্নমেন্ট ড্যাপের প্ল্যানে আছে আর কি, নিয়ে নিছে, এখন মনে করেন যে কার্যক্রম চালু হবে, কাজটা শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনাদের প্রজেক্টটা নিয়ে এখন একটু কথা বলি। 7.5 কাঠা ল্যান্ডের উপরে G+9, জি। ফ্ল্যাট সাইজ কত হবে? 1327 স্কয়ার ফিট ফ্ল্যাট সাইজ। 1327 হ্যাঁ, কমন সহ। কমন সহ। আচ্ছা, রেশিও প্রত্যেক অনুপাতে পাবে আপনি 33 উজুদাংশ জমি, জমি। 33 শতাংশ জমি পাবে। আচ্ছা, তো এখানে যেহেতু 7.5 কাঠা জমির উপরে আপনারা G+9 বিল্ডিং করবেন, গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং, জি। এবং রুফটপে কি কি প্ল্যান করছেন আপনারা? একটা বাগান থাকবে, বিভিন্ন ধরনের চা কফি বসার ব্যবস্থা থাকবে, আচ্ছা আচ্ছা, আধুনিক যে যত সুযোগ সুবিধা আছে সবগুলো এখানে থাকবে, সবগুলো এখানে থাকবে। ইনশাআল্লাহ। আর বেসিক্যালি আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন একটা বিল্ডিং করলে প্রত্যেকটা ফ্লোরে তো মোটামুটি আপনাদের যে জায়গা সেই অনুযায়ী 4টা করে ইউনিট আপনারা জি, জি, জি। করবেন। লিফট কয়টা থাকবে? লিফট 2টা থাকবে, 2টা লিফট, দুইটা লিফট, সিঁড়ি একটা। সিঁড়ি একটা। ওকে, তো 4টা করে ইউনিট যেহেতু থাকবে, আপনার যেহেতু হচ্ছে প্রত্যেকটা ফ্লোর 1327 বর্গ ফুট। 1327 স্কয়ার ফিট। ওকে, বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন কয়টা করে কি থাকবে? বেডরুম 3টা, ডাইনিং ড্রয়িং আলাদা আলাদা, কিচেন একটা, বারান্দা 3টা, বাথরুম 3টা। আচ্ছা আচ্ছা, ডাইনিং তো একটা থাকবেই। ডাইনিং থাকবেই। আচ্ছা, ওকে। এখন আমরা একটু বলবো যে আপনাদের এখন পর্যন্ত মোটামুটি কয়টা সেল করেছেন আপনারা? আমাদের 11টা বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 11টা বুকিং হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো আমাদের দর্শক যারা আছেন তারাই নেবেন। জি, ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ। ওকে, ইনশাল্লাহ। তো আমি বলবো যারা প্রবাসে আছেন, যারা মধ্যবিত্ত, একদম কম টাকার মধ্যে যারা ঢাকা শহরের আশেপাশে বসবাস করতে চায়, জি। একদম নিকটবর্তী জায়গায়, যে যারা অনেকেই ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী এদিকে চাকরি করেন, ব্যবসা করেন, যারা এখান থেকে নিয়মিত যাতায়াত করতে চায়, তাদের জন্য খুব সহজ একটা লোকেশন, অনেক সহজ লোকেশন। সহজ। এবং আমরা জানি যে বসিলা ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটা সরাসরি মোহাম্মদপুর থেকে যেটা আসলো, এই রাস্তাটা তো 250 ফিট 150 ফিটের প্রশস্ত রাস্তা, 150 ফিট রাস্তায়। 150 ফিট রাস্তায়। আচ্ছা, 150 ফিটের প্রশস্ত রাস্তা, তার মানে হচ্ছে যে অনেক প্রশস্ত। এই রাস্তা দিয়ে সরাসরি আবার মাওয়া, এখন পর্যন্ত তো মাওয়া যাওয়া যায়, জি, যাওয়া যায়, কানেক্টেড রোড, কানেক্টিং রোড আছে। তার মানে হচ্ছে যে মাওয়া দিয়ে সরাসরি কেউ ফরিদপুর, শরীয়তপুর ওপারে, অর্থাৎ নদীর ওপারে যারা দক্ষিণবঙ্গে যেতে যত বরিশাল সব জায়গায় যাতায়াত, সব জায়গায় এখান দিয়ে এখন যাতায়াত চলে। মাদারীপুর, ফরিদপুর, ভাঙ্গা সব জায়গায় যাওয়া যায়। এক্স্যাক্টলি, মানে পদ্মা সেতু হয়ে গেছে, মানে এখন খুব সহজ হয়ে গেছে আর কি। তো যারা এই অঞ্চলের যারা আছেন তারাও আমি বলবো যে আপনাদের জন্য একটা দারুণ লোকেশন, যে আপনারা এখানে বসবাস করবেন। আপনার হয়তো বা গ্রামের বাড়ি ওদিকে, আপনি ঢাকা শহরে চাকরি করেন, এখানে বসবাস করলেন, আবার গ্রামে যেতে হলে আপনাকে শহরে যেতে হচ্ছে না, ঢাকা শহরের বাইরে দিয়ে আপনি চলে যাচ্ছেন আপনার গ্রামের বাড়িতে। তো অনেক দিক থেকে কিন্তু এই এলাকাটা সুযোগ সুবিধা সম্পন্ন, এবং আমাদের দর্শক যারা আছেন তারা অবশ্যই আপনার এখানে একটা শেয়ার কিনবেন। এখন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা শেয়ার মূল্যটা কত রাখছেন? আমাদের আপাতত ফেব্রুয়ারি পর্যন্ত আমরা 8,50,000 টাকা নির্দিষ্ট মূল্য রাখা হয়েছে এখন। 8,50,000। 8,50,000। আচ্ছা, এইটা কি আসলে কোনো নির্দিষ্ট সময়ের জন্য? এটা ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি মানে 2027-এর ফেব্রুয়ারি পর্যন্ত, এটা 2026-এর ফেব্রুয়ারি। আচ্ছা, 26-এর ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এই প্রাইসটা রাখবেন, এরপরে কি বাড়বে? এরপর বাড়বে। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে ইবনে সিনা আছে, ইবনে সিনা বিক্রি করতেছে আপনার 10.5 করে, এবং তারা ফ্ল্যাট সাইজ দিতেছে 1050 স্কয়ার ফিট মাত্র, সেখানে আপনাদের অনেক বড় 1327 স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হিসেবে আমাদের ফ্ল্যাটগুলো একটু বড় হবে ইনশাআল্লাহ। ওকে, তার মানে দেখা যায় যে আপনারা যে প্রাইসটা রাখতেছেন এখন বর্তমান বাজার দর অনুযায়ী, পরবর্তীতে সেল যখন আপনাদের প্রায় শেষের দিকে চলে আসবে, তখন অবশ্যই আপনাদের দিন যত যাবে তখন তো ভ্যালু বাড়ে, ভ্যালু নিয়ম অনুযায়ী বাড়ে, সেহেতু বাড়বে। ফেব্রুয়ারির পর থেকে তারপর চিন্তা করব, এই যে মনে করেন হয়তো কিছু বাড়তে পারে। আচ্ছা, তার মানে যারা নিতে চান কম টাকায় এখনই নিয়ে নিতে হবে, এখন নিয়ে নিতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে? আমাদের জমির শেয়ার সহ আমাদের একটা হিসাব হয়েছে 38 লাখ টাকা আমাদের এই পর্যন্ত লাগবে, এই টোটাল এখন যে রেট আছে জমির মূল্য সহ, জমির মূল্য সহ 38-এর মধ্যে কমপ্লিট, 38 প্লাস, মানে 38 প্লাস
40-এর উপরে যাবে না, আমাদের যে প্রাইস আছে এই প্রাইস 40-এর উপরে যাবেন ইনশাআল্লাহ। কতদিন নির্মাণের জন্য সময় লাগবে? আমাদের 3 বছরের ভিতরে আমরা হ্যান্ড ওভার দেবো ইনশাআল্লাহ। 3 বছরের ভিতরে আপনারা হ্যান্ড ওভার দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে এই যে জমির মূল্যটা পরিশোধ করে দিলে উনি জমির রেজিস্ট্রি পেয়ে যাবে 100%। এরপরে কনস্ট্রাকশন শুরু করলে আপনার কনস্ট্রাকশনের টাকাটা অল্প অল্প করে দিতে ধাপে ধাপে হবে। কিস্তি করে আমরা নিব এরই। আচ্ছা, নিবেন, সহজ করে দিব, সহজ করে দিবেন। আচ্ছা, শেয়ার হোল্ডাররা কি দেখা যায় যে আপনাদেরই তো মেম্বার হচ্ছেন, যেহেতু আপনাদের এখানে টোটাল 36টা অ্যাপার্টমেন্ট, সেক্ষেত্রে তাদের সিদ্ধান্তের প্রায়োরিটি কেমন? আপনারা আমরা সবার সাথে আলোচনা সাপেক্ষে তাদের সিদ্ধান্তটাই সিদ্ধান্ত হবে। তারা যে ম্যাটেরিয়ালস ব্যবহার করতে চায় সেটাই আমরা দিব ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ। তাদের সিদ্ধান্ত যেটা আসবে ওটাই আমরা করব। আচ্ছা আচ্ছা, আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেই, যৌথ যে সিদ্ধান্ত আসবে ওই সিদ্ধান্ত যৌথভাবে যেহেতু বিল্ডিং হবে, সুতরাং সবার মতামতের ভিত্তিতেই আপনারা সবকিছু করবেন এবং তারা সবাই যেহেতু প্রকৃত খরচটাই বহন করবে, এখানে অ্যাকচুয়াল যে খরচটা হবে সেটাই বহন করবে সবাই। আপনারা শুধুমাত্র উদ্যোক্তা হিসেবে কাজ করতেছেন এখানে। আচ্ছা, তো এটা যদি রেডি হয়ে যায়, ধরেন রেডি হয়ে যাওয়ার পরে এটা আপনি বললেন যে একটা এভারেজ প্রাইস বললেন, যেটা খরচ হতে পারে হয়তো কম বেশি হবে, পরে 40-এর উপরে যাবে না, কিন্তু 40-এর নিচে থাকবে, 38 থেকে 40-এর মধ্যে থাকবে। পরবর্তীতে এটার রেডি হওয়ার পরে এটার ভ্যালু কেমন দেওয়া হবে যদি কেউ বিক্রি করতে যায়? এখানে আপনার 4,000 টাকা 4,500 টাকা অ্যাভেলেবেল আশিনগর, তারপর আকিস ফাউন্ডেশনের ওখানে 4,000 টাকা অ্যাভেলেবেল সেল হচ্ছে পার স্কোয়ার ফিট। আচ্ছা আচ্ছা, তো ওই হিসাবে আমাদের ওই অন্যান্য হাউজিং থেকে আমাদের সুযোগ সুবিধা, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বেশি। পাশে আকিস ফাউন্ডেশন, সেটা রাস্তা হয়েছে আপনার মেন রাস্তা 30 ফিট, আমাদের মেন রাস্তা 40 ফিট, এবং ওদের শাখা রোডগুলো হয়েছে আপনার 20 ফিট, আমাদের 25 ফিট, এবং 25 ফিট আটি বাজার কোনো হাউজিংই নেই, আমাদেরটাই 25 ফিটের হাউজিং। আচ্ছা, এই হাউজিংটাই ওকে ওকে, মানে একদম পরিকল্পিতভাবে যেভাবে আসলে হলে রিল্যাক্স হয়, এখানে বসবাস যেহেতু করবে সবাই, নিজেদের যাতায়াতের জন্য একটা প্রশস্ত রাস্তাগুলো তারা রেখেছেন। আচ্ছা, তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা জেনেছি। যারা কনস্ট্রাকশনের খরচটা পরবর্তীতে যারা দিবেন, এটা কিভাবে দিবে? ধাপে ধাপে নাকি এমনি হচ্ছে কাজের সাথে সাথে দিবে, না মাসে মাসে দিবে? আমাদের একটা খেয়াল হয়েছে, আলোচনা সাপেক্ষে আপনাদের, আমরা যখন আপনার পাইলিংয়ে কাজ শুরু করব তখন আমরা 2 লাখ করে নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পরবর্তী 3 মাস অন্তরে 2টা কিস্তি দিতে হবে, 80,000 টাকা, 75 থেকে 80,000 টাকার মধ্যে থাকবে। 3 মাসের মধ্যে দুইটা কিস্তি নিব। ওকে, কিস্তি হবে, প্রতি মাসে না, 3 মাসে 2টা কিস্তি হবে। 3 মাসে 2টা কিস্তি হবে, এভাবে আপনারা একটা সিস্টেম করে দিবেন, পরিশোধ করব। আচ্ছা আচ্ছা, ওকে, এবং আমরা হ্যান্ড ওভার দেব 36 মাসে। আচ্ছা, অনেকেই দেখা যায় যে শেয়ার হোল্ডাররা যারা টাকা লেনদেন করতে চায়, মানে প্রথম ধাপে বাইনা বুকিং দেওয়ার ক্ষেত্রে অনেকে সংশয়ে থাকেন যে ভাই আমি টাকাটা দিব, এখন আমি হয়তো রেস্টের পুরো টাকাটা দিতে পারতেছি না, আমি কিছুদিন সময় চাই। তো সেক্ষেত্রে হয়তো 2 লাখ কি 3 লাখ টাকা সে একটা দিল, এই টাকাটার সাথে সাথে তার কি আপনারা নিরাপত্তা দিবেন? বুকিং দেওয়ার সাথে সাথে আমরা তাকে একটা মানি সিট দিয়ে দিব আমাদের কোম্পানির। ওই মানি সিট অনুযায়ী বুকিংটা আপনার 2.5 থেকে 3 লাখ টাকা আমাদের বুকিং প্রাইস। আর বাকি টাকাটা আমাদের যেদিন রেজিস্ট্রি হবে তার 1 দিন বা 2 দিন আগে আমরা জানিয়ে দেবো। সে পে অর্ডার করতে পারে, বা সে তার জন্য যেভাবে সুযোগ সুবিধা হয় ওইভাবে আমরা করে নিব। আচ্ছা আচ্ছা, মানে একজন গ্রাহকের যত ধরনের সুযোগ সুবিধা আপনারা সেটা অবশ্যই দিয়েই সবকিছু করবেন। ওকে, একটা ভালো প্রজেক্টে নিজের একটা যুক্ত হতে অবশ্যই আপনারা এখানে এই প্রজেক্টে আসবেন, যেহেতু তাদের প্রজেক্টের নাম হচ্ছে রাওয়া গার্ডেন। আচ্ছা, তো এখানে আপনারা অবশ্যই যুক্ত হবেন তাদের সাথে। শেয়ার প্রাইসটা কিন্তু খুবই কম, মাত্র 8.5 লাখ টাকা। এই 8.5 লাখ টাকা আপনারা দিয়ে আপনি জমি রেজিস্ট্রিটা করে নেবেন। বাকি যে কনস্ট্রাকশন যে টাকাটা, নির্মাণ খরচের যে টাকাটা, সেটা আপনি আস্তে আস্তে করে পরিশোধ করতে পারবেন। নির্মাণটা যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকে আপনি এই টাকাটা পরিশোধ করে দিবেন। এরপরে আপনারা যখন বিল্ডিং হ্যান্ড ওভার পাবেন তখন সেখানে বসবাস করতে পারবেন। আমি জাস্ট লাস্ট একটা প্রশ্ন করবো আপনার কাছ থেকে, যে কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা কিভাবে নির্ধারণ করা হবে? আমাদের এখানে একটা সুযোগ সুবিধা, কেউ যদি একটা পুরো ফ্লোর নেয় তার জন্য লটারির ছাড়াই আমরা ওই ফ্লোরটা তাকে ওইভাবে ফিক্সড করে দিব। আর যদি বাকি 1-2টা যদি আলোচনা, সেটা লটারির মাধ্যমে আমরা নির্দিষ্ট করবো। আচ্ছা আচ্ছা, আমার লটারির মাধ্যমে আছে। ওকে ওকে ওকে, চমৎকার। তো দর্শক, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।